আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও সকালবেলা থেকে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়ার কাজ শুরু করেছি। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এই তো এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আগের দিনে রাত্রেবেলায় মাল এসছে, ওই যে ওদিকটাতে রাখা আছে। তো এই মালগুলো বেলা করে হচ্ছে যে বাইরে ছাড়া হবে, মেয়েদের দেয়া হবে। আর কিছুটা মাল আছে হচ্ছে ওইটা কাজ হচ্ছে কারখানাতে। তো আগের দিনে রাত্রে কিছুটা হয়েছে, বাদ বাকিটা এখনও বাকি আছে, হাফ বাকি আছে, ওটা যাবে দুপুরবেলায়। তো কাজ কাম সেরে নিই, বাসি কাজগুলো করে নিয়ে তারপরে আমাকে আবার হচ্ছে যে কাজ কিছুটা করতে হবে। আগের দিনে করেছিলাম, পুরোটা কমপ্লিট হয়নি, তো এখনও বাকি আছে। ও আগে ঘরের কাজগুলো করে নিই তারপরে কারখানায় যাব। তো এই দিকের বড় গেটটা খুলে নিচ্ছি। আর মেঘ করে আছে, বাইরে হয়তো বৃষ্টি পড়তে পারে কিছুক্ষণ পর থেকেই। তো এখন আপাতত অন্ধকার মতো হয়ে আছে। তো এই দিকের গেটটা খুলে দিলাম, দিয়েই তো এদিকে ঝাড়ু দিয়ে ময়লাগুলো ফেলে দেবো গেটের বাইরে। আর গেটের বাইরে উঠোনের দিকটাতে আজকে ঝাড়ু দিতে হবে না, কেন বলো তো? ও রাত্রেবেলায় অনেক পানি হয়েছিল, যত ধুলো ময়লা পাতা সব ধুয়ে চলে গেছে। সেই জন্য আজকে আর রাস্তা দিকটা ঝাড়ু দেব না। এই তো এই দিকটা দিয়ে ধার দিয়ে ফেলে দিলাম। তো গেটের সামনে যে সিঁড়িটা আছে ওটাকেও ঝাড়ু দিয়ে দেব। আর দুপুরের দিকে যদি না বৃষ্টি হয়, দুপুরের দিকে ঝাড়ু দেব। তো চলো, ঝাড়ু দেওয়ার কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবারে গেটটা বন্ধ করে দেব, বাইরের দিকের গেটটা। আর আজকে মেঘলা আকাশ হয়ে আছে, সেই জন্য হচ্ছে যে ঘর দাবাগুলো আজকে আর মুছবো না। তো এই দিকের চলে এসেছি উঠোনেতে, গেটটা দিয়ে দিলাম, কারণ ঘরের ওরা আছে, মানে বিড়ালগুলো আছে, বার হয়ে যাবে বাইরে, এদিক ওদিক চলে যাবে, তো সেই জন্য গেটটা বন্ধ করে দিয়েছি। আর এই তো ঘরের সামনে যে ছোট্ট উঠোনটা আছে, উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বর্ষাকাল, আর আমাদের ঘরের সামনে পুকুর আছে বলে না, চারিদিকটা কীরকম একটা ভেজা ভেজা হয়ে আছে, রস উঠেছে তো সেই জন্য। দেখো ইঁটগুলো কীরকম একটা ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে আছে, একদম মানে পুকুরের পানি মানে ঘরের সমানে সমানে হয়ে গেছে। তো মুখ টুক ধুয়ে, হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর হচ্ছে ঝাড়ু দেওয়ার কাজ, বাসি ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর বাসনপত্র পুকুর ধারে রেখে এসেছি, ডুবিয়ে রেখে এসেছি। তারপরেই দেখি যে পানি চলে এসছে, তো কী আর করবো, ভিজে যাব সকাল সকাল, সেই জন্যে আর বাসন ধুইনি, মানে দুটো একটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে ভাত বসিয়েছি, ভাতটা হয়েও এসছে, আর একটু বাকি আছে, কিছুক্ষণ পরেতে কষিয়ে নেব, মানে একটু পরেই নামিয়ে নেব, ভাতটা হয়েই এসছে। তারপর সবজি নিয়েছি, সবজিওয়ালা কাকা এসেছিলো, তো পেঁপে নিয়েছি একটা ছোট্ট মতো, খুব সুন্দর একদম টাটকা পেঁপে, কচি পেঁপে। তো পেঁপেটার ঝোল করব আজকে। আর বরবটি আছে, আর উচ্ছে আছে, তো উচ্ছে ভাজা করব, আর পেঁপের ঝোল করব আজকে। তেমন একটা কিছুই রান্না করব না, এই তো এটাই রান্না করব। তো এগুলো সবজিগুলো কাটবো, কিন্তু তার আগে আমার কাজ আছে, কারখানায় যেতে হবে। আর এই দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তারপরেতে ভাত হয়ে গেছে, ভাতটা কষিয়ে নিয়েছি। আর দোকান বাজার নিয়ে এসেছিলো মুদিখানা, তো সপ্তাহের বাজার, ওগুলো আগের দিনে নিয়ে এসেছিলো রাত্রেবেলা, তো তোলা হয়নি, কাজ ছিল বলে। তো এখন হচ্ছে যে এই যে সব গুছিয়ে নিয়েছি, যেখানে যা রাখা রেখে দিয়েছি, অল্প অল্প করে এখানে রেখে দিয়েছি। আর বাদ বাকি যেগুলো বেশি আছে এক্সট্রা, সেইগুলো হচ্ছে যে বড় বড় ডাব্বা আছে, তার ভিতরে ঢুকিয়ে দেবো। যখন ওগুলো আবার শেষ হয়ে যাবে তখন আবার ওর মধ্যে ঢেলে নেব। আর এখানে আটা ময়দা, এই যে এক্সট্রা জিনিসপত্র যেগুলো আছে গামলায় রেখে দিয়েছি, একটা ডাব্বার মধ্যে ঢুকিয়ে দেবো। তো এগুলো যখন প্রয়োজন হয় তখন বার করি। আর সব গোছগাছ করে রেখে দিয়ে চলে এসেছি, ভাতটাও নামিয়ে নিয়েছি। আর সবজি এখনও কাটা হয়নি, আর তরকারিও করা হয়নি। তো চলে এসেছি কারখানাতে, তো বললাম কাজ আছে, তো কাজ নিয়ে এখন বসে পড়েছি। আগের দিনে রাত্রে হাফ করেছি, আর এখন হাফ করতে হবে, মালটা যাবে দুপুরবেলাতে। তো সেই জন্য রান্নাবান্না বন্ধ করে চলে এসেছি কাজ করতে। এখন 1 ঘন্টার মতো কাজ করলে হয়ে যাবে। 200-300 পিসের মতো মাল আছে, 300 পিস মাল মারতে 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লাগবে। তো করে নিয়ে তারপরে যে সবজি কাটবো, তরকারি করব। আর বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে। সকালবেলা একটুখানি সামান্য থেমেছিল, তারপর থেকে তো আবার হচ্ছে।
এত জোরে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো, টিনের চাল তো আমাদের ঘরে, ঝমঝম ঝমঝম করে আওয়াজ হচ্ছে। আর বৃষ্টি হলে কি বলতো, এত আওয়াজ হয় টিনের চালে, মানে বাইরে কেউ যদি ডাকে বা কোনো আওয়াজই শুনতে পাওয়া যায় না। আর বাইরে তো পুরো অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে, মনে হচ্ছে না সন্ধ্যা লেগে যাবে। তো অনেকটাই আইকাজ করা হয়ে গেছে, একটু সুতো কেটে দিচ্ছি। সুতো কাটা হয়ে গেলে তারপরে আবারও যে বাদবাকি মালগুলো আছে সব আইকাজ করে দেবো। আর আইকাজ করার পরে সুতোটা না কাটলে না ইস্ত্রি করতে পারবে না, সেই জন্য কিছুটা আইকাজ হয়ে যাবার পরে সুতো কেটে দিচ্ছি। তো সুতোটা কাঁচি দিয়েই কাটি, কাঁচিটা আজকে হাতের কাছে দেখতে পাইনি, তো সেই জন্য হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। আর সুতোগুলো খুবই মজবুত, মানে হাত দিয়ে ছিঁড়লে না অনেকটাই হাতে ব্যথা করে, সেই জন্য কাঁচিতে কাটতে হয়। তো কাজ কমপ্লিট করে চলে এসেছি আবার রান্নাঘরে। দেখো রান্নাঘরে চলে এসেছি, সবজি কেটে নিচ্ছি। উচ্ছেটা আগে কাটছি, উচ্ছে ভাজা করব আলু দিয়ে, আর পেঁপের ঝোল হবে। একটা কলা আছে, কাঁচকলা, কাঁচকলা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে বাটা মশলা, জিরে সর্ষে গোলমরিচ এগুলো সব বাটা মশলা দিয়ে ঝোল করব। তো উচ্ছেটাকে একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তা নাহলে ভাজা করার সময় ভালোভাবে ভাজা হবে না। বেশি মোটা হয়ে থাকলে না ভাজা সেরকম একটা হয় না, আর তিতো লাগে। এ দেখো সব কাটা কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে নিয়েও চলে এসেছি। তো আলু, তারপরে উচ্ছে, আর এখানে পেঁপে, কাঁচকলা, আলু আর কাঁচা লঙ্কা, টমেটোটা কাটা হয়নি, ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। তো সবজি কাটা কমপ্লিট, এবারেতে হচ্ছে রান্না বসাতে হবে। তো আগে উচ্ছেটা ভাজবো, তো সেই জন্য কড়ার মধ্যে তেল দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর হচ্ছে যে কালো জিরে একটুখানি ফোড়নে দিয়েছি, কিন্তু ফোড়নে একটুখানি দিয়েছি, তারপর একটু কম হচ্ছিল বলে মনে হয়, সেই জন্য আবারও একটু পরে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ঝাল মশলাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো, তারপরে একটু লবণ সামান্য দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসটা একটু আস্তে করে রেখে দেবো, তারপরে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটু লাল লাল হয়ে গেলে, মোচমোচা হয়ে গেলে নামিয়ে নেব। আর কালো জিরেটা দিয়েছি তেলেতেই, ফোড়নে দিয়েছিলাম, তো মনে হচ্ছিলো যেন একটু কম কম মতো লাগছে, তো সেই জন্য আবারও একটু দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে না উচ্ছে আলু ভাজা করলে আমার তো অনেক ভালো লাগে খেতে, কারণ ওর সেন্টটা অনেক সুন্দর লাগে। আর তেলে ফোড়ন দিলেই ভালো লাগে, আর এটা তো আমি পরেই দিয়ে দিলাম, একটু কম হচ্ছিলো সেই জন্য। তো ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আর গ্যাসটা একটু আস্তে করে রেখে দেবো, আর উচ্ছে আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চলো, তো উচ্ছেটা ভাজা হচ্ছে, ওইদিকে গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি, আর এদিকে আমি বাটনা বেটে নিচ্ছি, ওই যে ঝোলের তরকারিটা রান্না করব সেই জন্য। এখানে জিরে, সর্ষে, গোলমরিচ আর একটুখানি কাঁচা লঙ্কা আছে। তো কাঁচা লঙ্কাটা প্রথমে দেয়া হয়নি, তো দেখতে পাচ্ছ পরে আমি দিয়ে দিয়েছি, ছোট্ট মতো একটা কাঁচা লঙ্কা, মনে ছিল না প্রথমে দিতে। তো যাই হোক, বাটনাটা বাটা আমার কমপ্লিট করা হয়ে গেছে, আর এখন হচ্ছে যে সবজিটা বসিয়ে দিব। তো এদিকে দেখো পুকুরে কত পানি হচ্ছে, দেখো পুকুর পুরো ভর্তি হয়ে গেছে। তো চাল থেকে পানিটা নামছে, আর পুকুরটা দেখো পুরো ভর্তি হয়ে গেছে। দুদিনে এত পানি হয়েছে, ওইদিকে আর একটা পুকুর আছে, এই পুকুরটা একসঙ্গে হয়ে গেছে। রাত্রেবেলাও পানি হয়েছে, সকালের দিকেও হয়েছে, আবার এখন থেকেও আবার শুরু হয়ে গেছে। তো এত পানি হচ্ছে, বাইরে যাওয়াই যাচ্ছে না। তো রান্না ওদিকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি, সবজির তরকারিটা হচ্ছে, ওই ঝোলের তরকারিটা। আর ঘরে এসেছি, আর এই দেখো এইদিকেতে মা বাচ্চা শুয়ে আছে, তো বাচ্চা ওর মায়ের দুধ খাচ্ছে। তো বাইরে বৃষ্টি পড়ছে, কোথায় যাবে বাচ্চাটা, ওটা ভিজে যাবে। আর এইদিকে দেখো হাবুডুবু হয়ে গেছে, পুরো বন্যা হয়ে গেছে রাস্তা, দেখো রাস্তা দেখাই যাচ্ছে না, মনে হয় না যে এটা রাস্তা বলে। তো পুরো রাস্তাটা ডুবে গেছে জানো তো, ওইদিকে মাঠ আছে, তো মাঠও ডুবে গেছে সব। আর মাঠে পানি আর যেতে পারছে না বলে সেই জন্য এইখানেও ডুবে গেছে, এই যে রাস্তাটা, পুরো রাস্তাটা ওই দিকে যতটা দেখতে পাচ্ছ ততটাই ডুবে গেছে। এত পানি হলে রাস্তা তো ডুববে। আর এদিকে আমার ঘরের সামনে পানি চলে এসছে, মানে আর একবার পানি হলে রাতে বা দুপুরে পরের দিনে পানি হলে আমার ঘরের ভিতরে পানি ঢুকে যাবে। তো চলে এসেছি পুকুর ধারে, তো রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে। তো কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কটা দুটো তিনটে জামা কাপড় আছে,
তো ওগুলো ধুয়ে নিচ্ছে এখন, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর সকালের দিকে ধুইনি, ভিজে যেতে হবে, সেই জন্য সকাল সকাল ভিজে যাব। আর বাসনপত্র সকালে যেগুলো রেখে দিয়ে গিয়েছিলাম সেগুলো ধুতে হবে, তো সেগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখন পুকুরের পানি এত ভর্তি হয়ে গেছে সেগুলো আর দেখতেই পাচ্ছি না, নিচের দিকে রয়েছে। তো নিচে আর একটা স্ল্যাব আছে, মানে ঢালাই আছে, ওইখানটাতেই আছে। তো হাত দিয়ে খুঁজে খুঁজে তুলছি বাসনগুলোকে। এই দেখো একটা একটা করে খুঁজে খুঁজে তুলতে হচ্ছে, এতটা পানি ভর্তি হয়ে যাবে তো বুঝতেই পারিনি। এতটা পানি ছিলই না, এই ঘন্টাখানেক পানি হয়েছে, ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, বাসনগুলো আমি তুলে নিয়ে মেজে তারপরে ঘরে যাব। তো তাড়াতাড়ি করে মেজে ধুয়ে নিচ্ছি, তো বৃষ্টি তো পড়তেই আছে। তো বাসন কোসন ধুয়ে গোসল টোসল করে তারপরে বাদবাকি কাজ সমস্ত কিছু করে নিয়ে আর এখন খেতে বসেছি। হাজব্যান্ড মসজিদে গিয়েছিল, উনি চলে এসছে। তারপরেই তো একসঙ্গে খেতে বসে পড়েছি। আর আজকে তো রান্না কি করেছি সেটা তো তোমাদের বলেই দিলাম। তো সবজি তরকারি আজকে হয়েছে, আর ডিম একটা সিদ্ধ করেছিলাম, ভর্তা করে নিয়েছিল। এখন হচ্ছে বিকেলবেলা চা বসিয়ে দিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন চলে এসেছি রান্নাঘরে চা করতে। তো দুধটা ফুটে গেছে, আর এখন দেখো দুধের মধ্যে চা পাতি দিয়ে দিচ্ছি। তো চাটা ফুটে গেলে তারপরে ছেঁকে নামিয়ে নেব। এই বর্ষার সময়তে বৃষ্টি তো অনবরত পড়েই চলেছে। আর বিকেলবেলা গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে। তো চাটা ফুটে গেছে, এবারে নামিয়ে নেব। তো চাটা খেয়ে নিয়ে তারপরে আবার কাজ করতে হবে। কাজ তো আজকে মানে কাজের শেষ নেই, আজকে কাজের চাপ অনেক। তো শুক্রবারে তো হাটে মাল যায়, সেই কারণের জন্য অনেক চাপ থাকে। হাটের মাল রেডি করতে হয় শুক্রবারে, মানে মালটা গেলে পারে মালটা প্যাকিং হবে। তো শনিবারে কি রবিবারে হচ্ছে যে মালটা বিক্রি হবে। তো চা ঢেলে নিয়ে সবাইকে দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে বসে পড়েছি। এই দেখো চা খেতে। আর আছি আমি এখন কারখানাতেই, চা করে নিয়ে এখানেই চলে এসেছি, ওদেরকেও দিয়ে দিয়েছি। আর আমিও দেখো খেতে বসে পড়েছি, আর খেয়ে দিয়ে নিয়ে আবার শুরু করে দিচ্ছি এই দেখো কাজ। তো সকালবেলায় যে মালগুলো করছিলাম সেই মালগুলো চলে গেছে, আর এখন হচ্ছে অন্য মাল করছি। এই মালটা যাবে সন্ধ্যেবেলাতে, ওই 7টা সাড়ে 7টার সময় করে যাবে এই মালটা। তো ওই জন্য খেয়ে দিয়ে নিয়ে চা খেয়ে দিয়ে নিয়ে দেখো আবার কাজ করতে শুরু করে দিয়েছে। এটা অন্য লট আছে, মানে অন্য মাল আছে। আর এই মালটা না করতে তাড়াতাড়ি হয়ে যায়। আগে যে মালটা করছিলাম মানে ওটা অনেক কষ্ট করে করতে হয়, এটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, অনেকটা আইকাজ করা হয়ে গেছে, আর এখন একটু সুতো কেটে দিচ্ছি। একটু করে আইকাজ করি আর একটু করে সুতো কেটে দিই, তা নাহলে অনেকটা জমে গেলে না সুতো কাটতে গেলে অনেকটা আবার কষ্ট লাগে। তো সে কারণের জন্য হাতে হাতেই কাজটা করে নিই। তো ওদিকে কাজ করে এখন চলে এসেছি রান্নাঘরে, আবার নাস্তা রেডি করতে সন্ধ্যাবেলার খাওয়ার জন্য। তো ছোলা আলুর তরকারি করছি এখানেতে। আর এখানে ময়দা মাখিয়ে রেখে দিয়েছি, আর ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি, লুচি তৈরি করব। তো মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এই দেখো ছোলা আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারেতে ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে সিটি দিয়ে দেবো দুটো, দিলে তরকারিটা হয়ে যাবে। তারপর লুচিটা বেলে আর ভাজবো। এই দেখো বন্ধুরা, আমার লুচিগুলো বেলা হয়ে গেছে, সবগুলো হয়নি, এখনও কিছুটা বাকি আছে। তো কিছুটা আমি বেলে নিয়েছি, আগে এটাকে ভেজে নিই, বা তারপরে বাদবাকিগুলো ভাজবো। তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা হালকা গরম হয়েছে। তো আরেকটু গরম হয়ে গেলে তারপর লুচিগুলো ভাজবো। তো তেলটা গরম হয়ে গেছে সুন্দরভাবে, আর এই দেখো একটা একটা করে আমি লুচি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এবারে ফুলে ফুলে উঠে পড়বে। তো দেখো বন্ধুরা, লুচিটা আপনি আপনি ফুলে উঠে গেল কত সুন্দরভাবে। তো সন্ধেবেলায় গরম গরম ফুলকো ফুলকো লুচি খাওয়া হবে এই বৃষ্টির দিনে। তো বৃষ্টির দিনে ঘরে সন্ধেবেলায় না মনে হয় এটা করি ওটা করি সেটা করি, গরম গরম খেতে বেশ ভালোই লাগে। তো হাজব্যান্ড বললো যে একটু লুচি তরকারি করো, তো সেই জন্যই চলে এসেছি রান্নাঘরে গরম গরম লুচি তরকারি করতে। তো চলো আমি সব লুচিগুলো ভেজে নিই, তারপরেতে হচ্ছে যে তরকারিটা তো হয়েই গেছে, তারপরে খাওয়া দাওয়া হবে সবাই মিলে।
আর কাজটা না এখনও বাকি আছে, জানো তো। কাজ করতে করতেই আমি উঠে এসেছি, এই নাস্তাটা রেডি করছি। তা নাহলে আবার সন্ধ্যের মধ্যে তো খেতে হবে, তখন আবার টাইমের মধ্যে হবে না। তো কিছুটা করে দিয়ে এসেছি, ওটা এখন ইস্ত্রি চলছে। তারপরেতে ওটা ওদের হতে হতে আমি এদিকেতে নাস্তাটা রেডি করে নেব। তারপর নাস্তা করে নিয়ে তারপরে আবার যাব, কিছুটা করব, তারপরে মালটা চলে যাবে। তো লুচিগুলো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে, দেখতেই বেশ ভালো লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধু হয়ে। আর যারা আমার পাশে রয়েছে সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর কয়েকটা মাত্র ভাজতে বাকি আছে, আর বাদবাকি এখনও কয়েকটা লেচি রয়ে গেছে, ওগুলোকে বেলতে হবে, তারপরেতে ভাজতে হবে। তো চলো এগুলোকে আমি একটা একটা করে ভেজে আগে তুলে নিই। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। নাস্তা আমার রেডি হয়ে গেছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।